অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতির আমি রংধনু। সোশ্যাল মিডিয়ার দুই পরিচিত মুখ, আহাদের দুই সতীন আখি এবং তিশা। তাদের ভিতরে কিন্তু আবারও লেগে গেছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই। এবার কিন্তু সাথে রয়েছে আহাদও। কালকে কিন্তু আহাদ রাত্রে লাইভে এসে তিশা আর আহাদ আখিকে নিয়ে অনেক কথা বলে, রীতিমতো আখিকে কিন্তু লাইভে ধুয়ে দিয়েছে। তিশা বলে আহাদের সাথে আখির ডিভোর্স হয়ে গেছে, তাহলে এখনো কেন আহাদের বাপ মাকে আখি শ্বশুর শাশুড়ি বলে? ওর কি বিন্দুমাত্র লজ্জা নেই? তিশারও ডিভোর্স হয়ে গেছে, এখন তো তিশা তার এক্স হাজবেন্ডের নামও শুনতে পারে না। এছাড়া আহাদ আরো বলে তার ছেলেকে তার থেকে দূরে রেখেছে, তার ছেলের জন্য তার বুকটা ফেটে যায়, কিন্তু সে ফোন দিয়ে কথা বলতে পারে না, কারণ কিছু থার্ড পার্সন আছে যারা আয়েশের কাছে আহাদ ফোন দিলে আহাদের বাবা মা তুলে গালাগালি করে। ছেলে বড় হলেই তারপরে সে কথা বলবে। ছেলের কথা বলে আহাদ কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছিল, দেখেই বোঝা যাচ্ছিল আহাদ তখন কান্না করছে। এছাড়াও রীতিমতো আখির বোন রিয়াকে কিন্তু লাইভে কালকে ধুয়ে ছেড়েছে তিশা আর আহাদ মিলে। এখন কথা হলো, এত কিছু যে বললো আখি আর তার বোন রিয়াকে তার পরিবারকে নিয়ে লাইভে এসে তিশা আর আহাদ, এইসব শোনার পরে আপনাদের কি মনে হয় আহাদের এক্স ওয়াইফ আখি সে কি চুপ থাকবে? আমার তো মনে হয় না চুপ থাকবে, কারণ এত কিছু বললো তিশা আর আহাদ। এটা শোনার পরে চুপ থাকার পাত্রী তো আখি নাই, হয়তো সেও লাইভে এসে আবারও ধামাকা কিছু ফাটিয়ে দিবে। সবাই অপেক্ষায় থাকবেন আখির লাইভে ধামাকার কিছু ফাটানোর আওয়াজ পাওয়ার জন্য। সোশ্যাল মিডিয়াতে জানা যায় আহাদ নাকি এখনো আখিকে ভালোবাসে, আর এই কথাটা কিন্তু আহাদ নিজেই কালকে লাইভে শেয়ার করেছে। সে এটাও জানায় 2 বছর আখির সাথে সংসার করেছে, তার জন্য তার তো ভালোবাসা রয়েছে, শুধু ভুল বোঝাবুঝির জন্যই নাকি আজকে সংসারটা ভেঙে গেল। অনেক অনেক প্রশ্নই কিন্তু কালকে লাইভের ভিতরে আহাদ আর তিশা রেখে গেছে আখির উদ্দেশ্যে। এখন কথা হলো আখি এই সকল প্রশ্নের উত্তর কি আসলেই লাইভে এসে দিবে, না সে এই সবকিছুই চুপ করে মুখ বুজে সহ্য করবে? আপনাদের কি মনে হয়?